অনেক গর্বিত। আর সব থেকে বেশি খুশি এমন একটা মানুষের সামনে আজ দাঁড়িয়ে আছে যা আমি কোনোদিন ভাবতে পারিনি। আপনারা আছেন বলেই আমরা এখনো দেখতে আছি, অপারেশন সুন্দর বা যেভাবে আপনারা লড়েছেন, দেশকে বাঁচিয়েছেন, দেশকে রক্ষা করেছেন, তার জন্য আমরা এখন ভালো আছি বা তার জন্য কেউ না চলছি। আমাদের সকল দেশকে নিয়ে শুরু করব সানরাইজ আলামের প্রথম রাউন্ড, সিলেকশন রাউন্ড। এবং মঞ্চে উপস্থিত আমাদের দেশের গর্ব প্রত্যেককে অনেক অনেক প্রণাম এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। লোটাস দক্ষিণ 24 পরগনা, ফাইনাল উত্তর হচ্ছে সুভাষ চন্দ্র। ফাইনাল উত্তর লোটাস এমপিজে জুয়েলার্স কলকাতা। ফাইনাল উত্তর কি? সুভাষ চন্দ্র। প্রবাসী অস্মিতা, ফাইনাল উত্তর সুভাষ চন্দ্র। বিরোধী ডাক্তার উত্তর সুভাষ চন্দ্র। গড়িয়া স্যার কি উত্তর? সুভাষ চন্দ্র। সুভাষ চন্দ্র। আমাদের গ্রামে যখন ছুটি হয়েছিল সাহেব 2-3 দিন, তখন কিন্তু আমি কর্মরত ছিলাম, সৌভাগ্য হয়নি স্যারের সাথে সাক্ষাৎ হওয়ার। লেকিন আজ এই মঞ্চে সামনে দাঁড়িয়ে যে স্যারের সাথে আমার দেখা হবে, একই মঞ্চে শেয়ার করবো, এটা আমার কাছে বড় প্রাপ্তি জীবনে। ধন্যবাদ। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, আমার ইমোশন আসছে যে আমার দেশের মানুষের কাছে আমি বাজার চেটার স্কুটারটা যেতেই শিউরি শহর থেকে আমার গ্রামে যাই। এই জন্য যে স্কুটারে করে গ্রামে লাগিয়ে আমি গাড়ি চেপে যেতেই পারি। আমার গ্রামের যে ছোটবেলার বন্ধুরা যারা টাকায় আমার সঙ্গে শুরু করেছিল, তারা আমার থেকে দূরে শুরু, আর তারা এখন আমার পকেটে হাত দিয়ে টাকা বার করে নেওয়ার স্পর্ধা রাখে। এবং আমার তখন মনে হয় এই জীবন পূর্ণ কোনো দহন দান। তো এই যে সবটাই আমার মনে হয় আমাদের স্পর্ধায় মাথা তুলতে হবে, আমাদের অ্যাম্বিশাস হতে হবে, আমাদের ভাবতে হবে আমরাই পারি। এবং লেস দ্যান আইডিয়াল সার্কামস্টান্সেস তৈরি করার সব থেকে বড় প্রেক্ষিত লেস দ্যান আইডিয়াল থেকে শুরু করে আমরাই পারি করতে। তো সেইটা যদি এই যে যারা সামনে স্কুলের ছাত্রছাত্রীরা আছে তারা যদি ভাবতে শুরু করে আজকে, তাহলে আগামী ভারতে দেখুন চিকিৎসার ক্ষেত্রে দেখুন পুরস্কার আগামী 10 বছর 20 বছরে এআই ইজ গোইং টু কাম। যে দাদাগিরি দেশ আমার খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে যে দেবদার সঙ্গে সামনাসামনি দেখা হলো এবং কাছাকাছি টাচও হলো, খুব ভালো লাগছে। আমার নাম কর্নেল রণেন্দ্র চক্রবর্তী। আমি এখন আপাতত তো কলকাতাতেই, কিন্তু সারা ভারত ঘুরে লাস্টে রিটায়ার করার পরে এখন কলকাতাতেই সেটেল। দাদাগিরিতে আসা হয়েছে খেলতে এবং দেবদার সাথে, একটু বলো এক্সপিরিয়েন্সটা কেমন কি লাগে? দেবতার সঙ্গে মানে মানুষের সঙ্গে সেরকমই একটা ব্যাপার। কোনোদিন আসিনি, এরকম একটা জায়গায় এসে দারুণ লাগছে। আর 15ই আগস্ট তার তো একটা আলাদা ইমপ্লিকেশান থাকেই। আর তার সঙ্গে দেব বাংলার এখন সবথেকে ভালো অ্যান্ড জনপ্রিয় অভিনেতা, সবথেকে সাকসেসফুল অলসো।
তার সঙ্গে এবং দাঁড়াতে সঞ্চালক। এবং সঞ্চালক। ভালো না খারাপ তার সবচেয়ে বেশি বিচার করে তার টিচার এবং কোচের। আজকে যদি আপনার যদি না থাকতেন তাহলে ভারত কি গোল্ড মেডেলটা পেত। তো এটা কেমন লাগছে আপনার স্টুডেন্ট गोल्ड मेडल जीतेছে কেমন লাগছে? अच्छा वेरी गुड कैसा लग रहा है सर आपको? एक मैं समझ सकता हूँ थोड़ा गड़बड़ी ना। आई वॉज इन द कैंप इन ये कैलकाटा। तो पता नहीं बात ही नहीं करते। नहीं हम कैलकाटा में कैंप्स लगाया है शॉर्ट लेक में हमने अच्छा अच्छा एज एथलीट माई सेल्फ। मैं बहुत साल तक इंडिया को रिप्रेजेंट किया है। आप ये समझ सकते हैं कि हमने 36 साल वेट किया। मैं कॉमनवेल्थ चैंपियनशिप गोल्ड मेडलिस्ट हूँ, लेकिन कॉमनवेल्थ गेम्स में इंग्लैंड में जाकर झंडा फहराना या अपने कैरियर में मेरा अपना भी सपना था कि हम पाकिस्तान में जाकर झंडा फहराएं। और जब इन्होंने इंग्लैंड में जाकर झंडा फहराया तो मैं पाकिस्तान की इच्छा तो हम खुद कर पाए थे। क्योंकि स्पोर्ट्स ही एक वो जगह है जहाँ पर आप बिना किसी को मारे, किसी की जान लिए, अपने दुश्मन मुल्क जो आपसे अच्छा नहीं सोचते उस देश में अपना झंडा फहरा सकते हैं। तो मुझे ये अपॉर्चुनिटी मिली थी कि मैं पाकिस्तान गया और मैं जीता वहाँ से। लेकिन एक बहुत बड़ा पाकिस्तान तो इंडिया মানুষ না বাংলাকে নিয়ে ভাবে, বাংলার প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে এবং বাংলা কীভাবে এগিয়ে নিয়ে যাবে হেলথ সেন্টার যে আমরাও পারি এবং কীভাবে মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সত্যি মানে আমরা এটা ভেবেই থাকি যে আমাদের রাজ্যে কিছু হয় না, আমাদের রাজ্যের লোকেরা কিছু হয় না, বাইরে যেতে হবে, বাইরে গেলেই ভালো চিকিৎসা হবে, ভালো ট্রিটমেন্ট হবে, ভালো হসপিটালিটি পাবো। কিন্তু আমরা ভুলে যাই যে বাঙালিরাই ওইখানে আসতে হচ্ছে, বাঙালিরাই ওইখানে অক্সফোর্ডে বসে আছে বা আমেরিকায় বসে আছে বা বাঙালিরা এদিকে দাঁড়াই বসে আছে। আজকে ওনার মতন দাদাগিরি আমাদের দরকার, যে রাজ্যের থেকে রাজ্যকে নিয়ে ভেবে রাজ্যের মানুষকে বাঁচিয়ে রাখার দাদাগিরি। আমরা এটাকে আমি ওই বেরোলো এরা কেন স্কুলে যায় না? খুব সহজ উত্তর, গুগলির মতো করে ভাবতে হবে। খুবই সোজা, হাতির তো 4টে পা, আর যদি নীল ডাউন করায় 2 পায়ে তো বসতে পারবে না, তাই ভয়ে হাতি আর স্কুলে যায় না। সবাইকে স্বাধীনতা দিবস অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।